ওয়েলকাম ব্যাক বন্ধুরা। পরবর্তী এপিসোডে আমরা আবার হাজির হয়েছি। গত দিনে আমরা পড়িয়েছিলাম এইচডিএমআই পোর্ট এবং এইচডিএমআই কেবলের ওপর, তার সব কিছু, অনেক কিছু ফাংশন, অনেক কিছু ফিচার্স, অনেক কিছু অ্যাপ্লিকেশান এইচডিএমআই পোর্টের ওপর পড়িয়েছিলাম। আর যেগুলো কয়েকটা ছোটো ছোটো যেগুলো আমরা ব্যবহার করে থাকি, সেই রকম ছোটো ছোটো আজকে কতগুলো ছোটো ছোটো পোর্ট এবং পোর্টের সঙ্গে কানেক্টার, কেবল এইগুলো করাবো, যেগুলো আমরা রেগুলারলি ইউজ করি। তাহলে আজকে এপিসোড নাম্বার 36-এ প্রথমে যেটা করাবো সেটা হচ্ছে ডিসপ্লে পোর্ট। ডিসপ্লে পোর্টটা কী জিনিস না, ইট ইজ অ্যাকচুয়ালি নেক্সট অফ ডিবিআই। ডিবিআই যে পোর্ট এবং কানেক্টার আমরা দেখেছি আগে, সেই তার পরবর্তী বা নেক্সট টেকনোলজি বলতে পারো, বা নেক্সট পর্যায়ে বলতে পারো। এইচডিএমআই কেবলস ইট অলসো ক্যারি ভিডিও অ্যান্ড অডিও সিগন্যাল। এইচডিএমআই কেবলের মতো এটাও ভিডিও এবং অডিও সিগন্যাল ক্যারি করে একসঙ্গে। অডিও ভিডিও যেমন আমরা পার্থক্য আগের দিন দেখছিলাম, এইচডিএমআইয়ের সঙ্গে অডিও ভিডিও যায় কেবলের, যেটা আলাদা আলাদা ভিডিও আলাদা কেবলে যায়, অডিও আলাদা কেবলে যায়। এইচডিএমআই কেবলের মধ্যে অডিও এবং ভিডিও একসঙ্গে যায়। এখানেও ঠিক তেমনি ডিসপ্লে পোর্ট বা ডিসপ্লে কানেক্টার বলো বা ডিসপ্লে কেবল বলো, এই দুটোর মধ্যে দিয়েই ভিডিও এবং অডিও একসঙ্গেই যায়। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভিডিও পোর্ট, একটা হচ্ছে কম্পিউটারের দিকে, আর একটা যে ডিভাইস লাগানো থাকবে সেই ডিভাইসের দিকে। এই যে ডিসপ্লে পোর্ট একটা কম্পিউটারের দিকে, একটা কেবল যেটা যে ডিসপ্লে ডিভাইস লাগানো থাকবে, সে প্রজেক্টর হোক, টিভি হোক, যাই হোক। আর এইচডিএমআই পাশে ছবিটা দিয়ে দিয়েছি যাতে বুঝতে পারো যে ডিসপ্লে পোর্টের সঙ্গে এইচডিএমআই কী পার্থক্য হয়। এখানে দেখছো দুটো কানেক্টার দুরকম, আকার বলো, আয়তন বলো, দুরকম। সুতরাং একটার সঙ্গে খাপ খাবে না। যদি এটা কোনো একটা দেখা গেল কম্পিউটারে ডিসপ্লে পোর্ট আছে, আর তোমরা যে আউটপুট ডিভাইসটা লাগাবে, মানে মনিটর বলো, প্রজেক্টর বলো, সেখানে এইচডিএমআই কানেক্টার আছে, তখন ওই আগের দিন দেখাচ্ছিলাম যেটা, এরকম কনভার্টার টাইপের কিনে নিতে হবে। এই যেমন এইটা, এরকম কনভার্টার, একদিকে এইচডিএমআই একদিকে অন্যরকম, সেই রকম কিনে নিতে হবে, নিয়ে ওইটা মাঝখানে কানেক্ট করতে হবে। তো মাঝখানে কনভার্টার লাগিয়ে আমাদের এরকম কাজ করতে হবে, যদি দুটো ডিভাইসে, ইনপুট এবং আউটপুট ডিভাইসে দু রকমের কানেক্টার থাকে। ঠিক আছে, ডিসপ্লে পোর্ট সেরকম আর কিছু নেই, এইটুকুনি। আর এরপরে যেটা করাবো 2 নম্বর, সেটা হচ্ছে ফায়ারওয়্যার পোর্ট। ফায়ারওয়্যার পোর্ট কী হয় না, অ্যাপেল অরিজিনালি ডেভেলপড ফায়ারওয়্যার অ্যান্ড ইট ইজ ইনবিল্ট ইন দ্য ম্যাক কম্পিউটার্স। এটা অ্যাপেলের নিজেদের আবিষ্কার, অ্যাপেলের, এবং ম্যাক কম্পিউটার যতগুলো আছে সেই ফায়ারওয়্যার পোর্ট ইউজ হয়। ইট ইজ আর্লি ভার্সন অফ দ্য ইউএসবির আগের ভার্সন, মানে ইউএসবির আগে ইয়েটা হয়েছে, বাট দিস ইজ নট কম্প্যাটেবল উইথ ইউএসবি ডিভাইসেস। কিন্তু এটা ইউএসবি ডিভাইসেস সঙ্গে কম্প্যাটেবল নয়। Firewire high-speed computer data transfer interface that was used to connect personal computers, audio and video devices and other professional and consumer electronics. ঠিক আছে, পার্সোনাল কম্পিউটারে কানেকশানের জন্য ব্যবহার হয়, অডিও এবং ভিডিও ডিভাইসেস দুটো একসঙ্গে ক্ষেত্রে ব্যবহার হয়, এবং আদার প্রফেশনাল এবং কনজিউমার ইলেকট্রনিক্সের ক্ষেত্রে এই ফায়ারওয়্যার পোর্ট ইউজ হয়ে থাকে। ফায়ারওয়্যার পোর্টের টেকনিক্যাল যেটা নাম আছে সেটা IEEE 1394। আর ফায়ারওয়্যার 800 ইজ এ পোর্ট ইউজড অনলি ফর ডাটা। এটা যেটা আছে সেটা ডাটা, এতক্ষণ যেটা বললাম অডিও প্লাস ভিডিও দুটো একসঙ্গের ক্ষেত্রে। আর ফায়ারওয়্যার 800 যেটা আছে ইউজড অনলি ফর ডাটা, অ্যান্ড মিনি ডিসপ্লে পোর্ট ইজ ইউজড ফর অডিও ইন সাম কম্পিউটার্স অ্যান্ড ভিডিও। ঠিক আছে, মিনি ডিসপ্লে, এরই যেটা মিনি ডিসপ্লে আছে সেটা শুধুমাত্র অডিওর ক্ষেত্রে ব্যবহার হয়, কিছু কিছু কম্পিউটারের ক্ষেত্রে, এবং ভিডিওর ক্ষেত্রে ব্যবহার হয়। আমরা দেখে নেব দুরকমই, যে এখানে পোর্টটা বললাম ফায়ারওয়্যার পোর্ট, দুরকমেরই আমি দেখে নেবো। এটা দেখতে পাচ্ছ FW400 আর FW800। এখানেও দেখতে পাচ্ছ দুরকম কানেক্টারের পোর্ট। এটা ডিভাইসের দিকে থাকবে, মানে কম্পিউটার বা ল্যাপটপ ওই ধরনের ডিভাইসের দিকে থাকবে, বা প্রজেক্টারের ওই ধরনের ডিভাইসের দিকে থাকবে। আর এই কেবল দিয়ে এখানে কানেকশান হবে, এই কেবল দিয়ে এখানে কানেক্টেড হবে। ঠিক আছে, এটাকে বলে ফায়ারওয়্যার পোর্ট। অ্যাপেলের ম্যাক কম্পিউটারে এগুলো পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। এরপরে যেটা করাবো সেটা হচ্ছে থান্ডারবোল্ট। থান্ডারবোল্ট কি, 3 নম্বরটা কি থান্ডারবোল্ট। থান্ডারবোল্ট দু রকমের হয়,
একটা হচ্ছে থান্ডারবোল্ট 1 and 2 আর একটা হচ্ছে থান্ডারবোল্ট 3। থান্ডারবোল্ট 1 and 2 তে কী হয়, অ্যাডাপ্টেড মাচ অফ দ্য ডিসপ্লে পোর্ট টেকনোলজিস। দিস পোর্ট ইজ এ ভার্সেটাইল ওয়ান দ্যাট ক্যান বি ইউজ টু বোথ কানেক্ট ডিভাইসেস অ্যান্ড আউটপুট ভিডিও। এটা একটা ভার্সেটাইল পোর্ট যেখানে বোথ ক্যান বি ইউজড টু বোথ কানেক্টেড ডিভাইস অ্যান্ড আউটপুট ভিডিও, মানে কানেক্টেড যে ডিভাইসটা কানেক্ট করা আছে সেটাতেও ইউজ করা যাবে এবং আউটপুট ডিভাইস যেটা আছে সেটাতেও ইউজ করা যাবে। কিন্তু থান্ডারবোল্ট 3 এটা হচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট উইথ ভিডিও আউটপুট ক্যাপাবিলিটিস। তার মানে অডিওর এখানে কোনো ব্যাপার নেই, আগেরটাও নেই এটাও নেই, ঠিক আছে। এখানে শুধু ভিডিও আউটপুটের ব্যাপার। টাইপ সি টাইপ with its high data transfer rate, Thunderbolt 2 was ideal for speedy data backups and transfer using external drives. এক্সটার্নাল ড্রাইভ থেকে কোনো যদি ডাটা ট্রান্সফার করি হয় নিই অথবা এক্সটার্নাল ডিভাইসে রাখি, মানে ব্যাকআপ নিই, দুটোর ক্ষেত্রেই থান্ডারবোল্ট 2 পোর্ট দিয়ে যদি আমরা ইউজ করি বা থান্ডারবোল্ট 2 কেবল যদি আমরা ইউজ করি, ডাটা ট্রান্সফার রেট খুব হাই হয়। If the port is shaped like a mini display port, it's Thunderbolt 1 or 2। মানে চিনব কী করে? যদি সি টাইপের মতো হয় তাহলে এটা বুঝতে হবে যে এটা থান্ডারবোল্ট 3 আছে, আর যদি মিনি ডিসপ্লে পোর্টের টাইপের হয় তাহলে বুঝতে হবে থান্ডারবোল্ট 1 and 2 আছে। আমরা দেখাচ্ছি এক্ষুনি ছবি, দেখলে বুঝতে পারবে দুটোর মধ্যে পার্থক্য। একটা সি টাইপের মতো, একটা হচ্ছে মিনি ডিসপ্লে পোর্টের মতো। ইফ দ্য থান্ডারবোল্ট port is shaped like USB-C and reversible, it is a Thunderbolt 3 port. If you go to about this Mac and model is এটা এগুলো এটা দরকার নেই, এটা জেনে রাখার জন্য যে কোথায় ইউজ হয় থান্ডারবোল্ট 1 and 2 আর কোথায় 3 ইউজ হয়। এখানে দেখতে পাচ্ছ, এই দেখো এইটা হচ্ছে সি টাইপের মতো, আর এটা হচ্ছে মিনি ডিসপ্লের মতো। তার মানে 1 আর 2 হচ্ছে মিনি ডিসপ্লের মতো, আর 3 আর 4 হচ্ছে এখানে সি টাইপের মতো। নিচেও আমি এখানে ছবি দেখিয়ে দিয়েছি, দেখো এখানে এটা হচ্ছে 1 আর 2, আর এটা হচ্ছে সি টাইপের মতো যেটা হচ্ছে সেটা হচ্ছে 3 and 4। মানে কোম্পানি যারাই তৈরি করেছে এটা স্পষ্ট একটা ডিফারেন্স এখানে দিয়ে দিয়েছে যাতে বুঝতে সুবিধা হয় 1 আর 2 এর ক্ষেত্রে কী হবে আর 3 and 4 এর ক্ষেত্রে কী হবে, একদম স্পষ্ট এখানে দিয়ে দিয়েছে। আর একটা করাবো সেটা হচ্ছে লাইটনিং। তাহলে এটা কত নম্বর হবে? 4 নম্বর হবে। লাইটনিংটা সাধারণত অ্যাপেল ডিভাইসে পাওয়া যায়। লাইটনিং ইজ দ্য লেটেস্ট জেনারেশন অফ আইফোন আইপ্যাড কানেক্টার্স। আইফোন এবং আইপ্যাড কানেক্টার হিসেবে লাইটনিং পোর্ট ব্যবহার করা হয়। ইট ইজ স্পেসিফিক টু অ্যাপেল ডিভাইস অনলি। অ্যাপেল ডিভাইসের ক্ষেত্রেই শুধু ব্যবহার হয়। USB-C সাপোর্ট ফাস্টার ডাটা ট্রান্সফার স্পিড দেন লাইটনিং। লাইটনিংয়ের পোর্ট দিয়ে ডাটা ট্রান্সফার রেট USB-C টাইপের চেয়ে অনেক কম হয়, USB-Cতে বেশি হয়। লাইটনিং কুড অনলি ট্রান্সমিট 480 Mbps while USB-C ক্যান গো টু 40 Gbps। বুঝতেই পারছো অনেক পার্থক্য। লাইটনিং পোর্ট দিয়ে মাত্র 480 Mbps ডাটা ট্রান্সফার হয়, USB-C সেখানে 40 Gbps, তার মানে 5 গুণ না 8 গুণের মতো। Lightning could only carry a maximum of 20 watt while USB-C can handle 240 watt। তার মানে বুঝতে পারছো যেহেতু ডাটা ট্রান্সফার রেট ওখানে অনেক বেশি, সুতরাং সেখানে পাওয়ারটাও বেশি লাগবে, সেই জন্য সেখানে ওয়াটেজটাও বেশি হ্যান্ডেল করতে পারবে, সেইভাবেই পোর্টটাকে বানানো। আর এখানে যেহেতু ডাটা ট্রান্সফার রেট কম, সেই জন্য পাওয়ার হ্যান্ডলিং ক্যাপাসিটিও কম, সেই জন্য এখানে ওয়াটেজটাও কম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ডাটা লাইটনিংয়ের পোর্ট কীরকম দেখতে হয় এখানে দেখে থাকবে, যারা ইউজ করো তারা অলরেডি জানো। এগুলো অ্যাপেল আইপ্যাড আইফোনে এগুলো চার্জিং কেবল হিসেবে ইউজ করা হয়। সি টাইপের সঙ্গে এখানে পার্থক্যটাও দেখিয়ে দিয়েছি, সি টাইপের কীরকম দেখতে হয় আর লাইটনিং কীরকম দেখতে হয়। সি টাইপটা বারবার তোমাদের সামনে উদাহরণ হিসেবে নিয়ে আসছি সব জায়গাতে, এই কারণে সি টাইপটাই খুব জনপ্রিয় এবং সি টাইপটাই আজকালকার দিনে সব জায়গায় ইউজ হচ্ছে। বাকিগুলো দেখতেই পাচ্ছ তোমাদের বারবার বিভিন্ন সময় উদাহরণ হিসেবে দেখাচ্ছি,
যে তার স্পিড বলো, তার ওয়াটেজ পাওয়ার বলো, সব কিছু সি টাইপে যেরকম পাওয়া যাচ্ছে বা সি টাইপ যেরকম ডেভেলপ হচ্ছে সেগুলো অন্য কোথাও আর সেরকম পাওয়া যাচ্ছে না। তার জন্য সি টাইপের সঙ্গে সব জায়গায় তুলনা করে দেখাচ্ছি। সি টাইপটাই এখন বর্তমানে খুব প্রচুর পরিমাণে চলছে এবং ভবিষ্যতে এটার উপরে ডেভেলপড হবে। ইউএসবির মতো সি টাইপটাও অলরেডি 4 চলে এসছে, এখানে যেটা দেখলে সি টাইপ 4, ঠিক আছে। সুতরাং এরপরে এটা আরও ডেভেলপ হতে থাকবে এবং সেই অনুযায়ী ফিচারগুলো তোমাদের দিতে থাকবো আমরা। আর লাস্ট যেটা করাবো পাওয়ার কর্ডস কেন করাচ্ছি না, যেহেতু আমরা কম্পিউটার নিয়ে কাজ করছি, ল্যাপটপ নিয়ে কাজ করছি, স্পিকার থাকে যেখানে আলাদা আলাদা পাওয়ার সাপ্লাই কর্ড দিয়ে আমাদের পাওয়ার দিতে হয়। তাহলে দেখে থাকবে, তোমরা লক্ষ্য করে থাকবে যে কম্পিউটারের ক্ষেত্রে যে পাওয়ার কর্ড ইউজ হয়, ল্যাপটপের ক্ষেত্রে সেটা আলাদা হয়, কানেক্টারের কথা বলছি আলাদা হয়, স্পিকারের ক্ষেত্রে আলাদা হয়, তো এরকম বিভিন্ন আলাদা পাওয়া যায়। তাহলে সেই যে কর্ডগুলো, সেই কর্ডগুলোর কী ফিচার্স বা কী ফাংশান, তাকে কি বলে, এগুলো আমাদের একটু জেনে রাখার জন্য তোমাদের সামনে এগুলো তুলে ধরেছি ছবি সহ, যাতে প্রত্যেকটা কর্ড তারও নিজস্ব স্পেসিফিকেশান আছে, নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলো কি সেগুলো তোমাদের জানা দরকার। যেমন পাওয়ার কর্ড, এই পাওয়ার কর্ডটা দেখতেই পাচ্ছ, এটা আমরা কম্পিউটারে ইউজ করে থাকি। আমরা কম্পিউটারের পেছন দিকে SMPS লাগাই বা মনিটরের ক্ষেত্রেও অনেক সময় পাওয়ার কর্ড ইউজ করা হয়। এটার টেকনিক্যাল নাম হচ্ছে IEC 60320 C13 এবং C14। এটা স্ট্যান্ডার্ড প্লাগ ফর ডেস্কটপ কম্পিউটার, ঠিক আছে। এই ধরনের পাওয়ার কর্ড তাহলে আমরা দেখেই চিনতে পারছো যে এটা আমরা কম্পিউটারের ক্ষেত্রে ব্যবহার করা থাকি। এরপরে যে পাওয়ার কর্ডটা, এটাও দেখে যারা ল্যাপটপ আছে, অনেক ক্ষেত্রে ল্যাপটপের অ্যাডাপ্টারে এই কানেক্টারওয়ালা এই দিকটা গোজা থাকে ল্যাপটপের অ্যাডাপ্টারের দিকে। এটাকে কি নাম না, IEC 60320 C5 অ্যান্ড C6। আগেরটা ছিল একই IEC 60320 C13 C14, এটা হলো C5 অ্যান্ড C6। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ফ্ল্যাগ ফর চার্জার্স অফ মোস্ট ল্যাপটপস, ঠিক আছে। আর লাস্ট যেটা করাবো সেম জিনিস, IEC 60320, এটা সেম, এটা হচ্ছে C7 অ্যান্ড C8। আগেরটা হচ্ছে C5 অ্যান্ড C6, এটা হচ্ছে C7 অ্যান্ড C8। এটাও পাওয়ার কর্ডের মধ্যে পড়ে। এই দেখতে পাচ্ছ এটা দিস ইজ স্ট্যান্ডার্ড প্লাগ ফর দ্য চার্জার্স ফর ল্যাপটপ এবং সাম স্পিকার। এগুলো ল্যাপটপের ক্ষেত্রে এরকম ইউজ করা হয়, আর স্পিকারের পাওয়ার দিতে এই ধরনের কানেক্টর বা এই ধরনের কেবল ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। তো সব কিছুই যেগুলো আমাদের কাজ করতে গেলে, সার্ভিসিং করতে গেলে বা কম্পিউটার সারাতে গেলে প্রবলেম পাবো সেখান থেকে, সেইগুলো সবগুলোই কম হোক বেশি হোক পজিশান অনুযায়ী আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি, পড়িয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার হতে পারে কোনোটা এক সময় কোনোটা কম বলছি, আবার কয়েকটা এপিসোডের পর সেটার সম্বন্ধে বেশি বলছি। সেটা কম বেশি হতে পারে, কারণ সেটা আমাদের কোর্সের ডিজাইন অনুযায়ী ওই রকম আছে বলে সেরকম অনুযায়ী আমরা করাচ্ছি। তো সেটা নয়, যখন যেটুকুনি আমরা দেখাচ্ছি, যেটুকুনি আমরা তোমাদের শেখাচ্ছি, সেইটুকুনি তোমরা শিখতে যাও, জানতে শিখতে যাও মন দিয়ে। দরকার হলে 2-3 বার করে এগুলো দেখো, শেখো, পুরোটা শেখো, দেখবে নিজেরাই নিজেদের বাড়িতে কাজ করতে পারবে। তো বন্ধুরা, আশা করি ভালো লাগছে আমাদের পরপর এপিসোডগুলো। প্রতিদিন বলা হয় না, আজকে বলি। তোমরা ভিডিওগুলো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যাদের সাবস্ক্রাইব করা নেই সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো। যদি তোমাদের কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু থাকে, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আমরা সেগুলো তোমাদের উত্তর দেবো, সেগুলো ঠিক সময় তোমাদের রিপ্লাই করব। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরের দিন এর আবার পরবর্তী পোর্টের কন্টিনিউয়েশন, পোর্ট চলবে পরবর্তী এপিসোডে আবার আমরা ফিরে আসছি। থ্যাংক ইউ।